হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 26 এপ্রিল, আর এখন টাইম হচ্ছে সকালের 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রতিটা কী করবো না করবো সবটাই তোমার সাথে শেয়ার করব। আর জানো তো, আজকে কিন্তু আমাদের ছোট জিজুর জন্মদিন, যার জন্য আমরা বাজারে গেছিলাম, মোবাইল টোবাইল আনা হয়েছিল, সবটা তোমরা দেখেছো। তবে ছোটি বলেছে একদম আজকে সকাল সকালেই মানে গিফটটা দেবে না। জগন্নাথ মন্দিরে জিজুর বার্থডে করার প্ল্যানিং ছিল, তবে এটা কালকে ওয়েদারের জন্য এটা চেঞ্জ হয়েছে প্ল্যানিংটা। মানে এখন অবধি আমি জানি যে এটা বাড়িতেই হবে, জগন্নাথ মন্দিরে হবে না। তবে আগে এখন ওদের বাড়িতে গিয়ে জানতে পারবো, বা পরে ফোন করলে জানতে পারবো যে এটা কি সত্যি ওদের বাড়িতেই হচ্ছে না জগন্নাথ মন্দিরে হচ্ছে। এটা তোমাদের পরে বলে দেবো। তো যদি জগন্নাথ মন্দিরে হয় তাহলে জগন্নাথ মন্দিরেই সত্যি গিফটটা দেবে। আর যদি জগন্নাথ মন্দির না হয়, মানে যেটা এখন অবধি আমি জানি সেটা হলো জগন্নাথ মন্দিরে এই সকাল দিক করে একটু খিচুড়ি প্রসাদ বিতরণ করবে সবাই। তো ছর্দি মাওরা যাবে না, জিজুরা যাবে। তো জিজু যখন যাবে তখন নাকি ছর্দি জিজুর ফোনটা জিজুকে দেবে না, আর তখন ফোনটা জিজুকে রেখে দেবে। আর জিজু যখন এসে ফোনটা খুঁজবে তখন ফোনের ভিতরে সিমটা ঢুকিয়ে রেখে দেবে। যখন জিজু নিজের পুরোনো ফোনটা খুঁজবে আর কি, তখন জিজুর দেখবে যে এরকম কিছুটা এরকম করবে আর কি, প্ল্যানিং আর কি। তো আমাকে বলেছে জলদি যাওয়ার জন্য সিম টিমগুলো ভরে দিতে। যদি জলদি যায় তাহলে এগুলো হবে। দেখা যাক এখন কি হয়। তো এখন তো আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি, ব্রেকফাস্ট বানানোর জন্য বসেছি। বর্দি নেই, বর্দি আর মা সকালে গেছে ছর্দির বাড়িতে। এখন বর্দিকে ফোন করে দিয়েছি, বর্দি আসবে এখন। জিজু উঠেছে, ফ্রেশ ট্রেশ হচ্ছে আর কি। আমি বানাচ্ছি এখন লুচি, আর কালকের মাটন আছে। সবাই মানে কালকে মাটনটা খেয়ে বলছিল মাটনটা ভালো হয়েছে, আর এই মাটনটা দিয়ে লুচি খেতে তো অনেক বেশি ভালো লাগবে। তাই আমি ওদের ইচ্ছাটাই পুরা করছি। লুচিটা আমি ধমাধম করে বানিয়ে নিচ্ছি। বর্দি আসবে তো ধমাধম এটা ভেজে নেব। বিরাটও ঘুম থেকে ওঠেনি, আজকে সানডে হওয়াতে খুব বেশি ভালো হয়েছে। আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো এখন, তোমরা কিন্তু ছোটো জিজুকে কমেন্ট বক্সে উইশ করতে ভুলবে না, কারণ কি ছোটো জিজু আমার ব্লগ দেখে, ছর্দিও দেখে, তো ওদের খুব ভালো লাগবে। তো করে দিও, ওদের খুশির জন্য একটা উইশই তো করতে হবে, তাই না? তার থেকে কোনো কিছু তো আর যায় না, একটা উইশে করতে হয়। ঠিক আছে, একটু উইশ করে দিও তোমরা। আর আমি এই লুচিটা করে নিই। আর কখন আমি ছুটিতে বাড়িতে যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টা করি আমি সব কিছু শেয়ার করার, তবে সব কিছু তো আর হয়ে ওঠে না। তো দেখি কি হয়। চলো এবার 1 2 3 4 5 6 7টা আমার লুচি বেলা হয়েছে। আর আমি এদিকে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে একটু হালকা লো ফ্লেমে করে রেখেছি। তেলটা একটু হালকা গরম হওয়ার জন্য। বড় একটু ফ্রেশ হয়ে আসলে বড় যেটা আমি ভেজে দিয়ে দেবো। বিরাটকে ফোন করেছি ওঠার জন্য, হতে চাই না, উঠেছি কিন্তু সানডে তো লেট করে ঘুমায়। দেখা যাক এখন কী হয়। বর্দিকেও ফোন করেছি কিন্তু বর্দি এখনও আসছে না, কী হবে। চলো বেলে নিই। তো এখানে আমার দেখো সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি, আর এখানে আবার তেলও গরম হয়ে গেছে। আর বর্দি ভি আ চুকা হে अभी। তো চলো এটা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে। इधर में मेरा পুরা লুচি বানকে তৈয়ার হে, আর সমস্ত লুচিগুলো আজকে পুরো ফুলেছে। আমার এটাই মানে খুশি লাগছে। আর এখানে বর্দি কাটছে হলো সজনে ডাঁটা। আচ্ছা বলো তো, কার কার বাড়িতে সজনে ডাঁটা নিয়ে ঝামেলা হচ্ছে? অনেকের বাড়িতে সজনে ডাঁটা দিয়ে মাছ, সজনে ডাঁটার ডাল, সজনে ডাঁটার তরকারি, সজনে ডাঁটার পাতা টিলে থাকে, পাতারও আবার চচ্চড়ি হয়ে যায়, বাটা হয়ে যায়, কত কিছু হয়ে যায়। এগুলো নিয়ে কিন্তু অনেক বাড়িতে ঝামেলা হয়। তবে আমরা কিন্তু অনেক ভালোবাসি। কারা কারা আছো ভালোবাসো, আর কারা কারা আছো যে ভালোবাসো না, বাড়িতে ঝামেলা হচ্ছে কমেন্ট করবে। বর্দি ভালোবাসো কি না? হ্যাঁ ভালোবাসি। আমি তো সজনেটা খুব ভালোবাসি। আর আমার শাশুড়ি মা, বা কতগুলো আনছিল বর্দি? 3 কেজির মতো। 3 কেজির মতো একসাথে নিয়ে এসেছিল, আর এখনো চলছে এটা। মানে এতগুলো এনেছিল। মাঝখানে এটা মানে কি বলবো, পাচন হয়েছে ওটা দিয়ে। তারপর ওটা কি ছিল না, অক্ষয় তৃতীয়া ছিল, অক্ষয় তৃতীয়ার সময় রান্না হয়েছিল নিরামিষ তরকারি, তখন ওই এতগুলো জিনিস ওটা দিয়ে হয়েছে। এখনো দেখো, এখনো আছে, এখন আজকেও চলবে। আজকে হয়তো এটা শেষ, আজকে শেষ দিন। তারপরে শায়দ মা বাজারে গেলে আবার পেলে আবার নিয়ে আসবে। তো আমরা খুব ভালোবাসি। আর কারা কারা আছে ভালোবাসো বলবে। আমাদের বাড়িতে শুধু সজনেটা দিয়ে কি হয়, চচ্চড়ি হয় আর নিরামিষ তরকারি হয়। এই মাছে টাছে দিলে বিরাট মুখেও নেবে না, তাই আমরা দিও না। তো আমরা যেভাবে আমরা খেতে ভালোবাসি আমরা খেয়ে নিই, আর যেটাও ভালোবাসি না ওই জিনিসটা করারই চেষ্টা করি না। ভাই কে করতে যাবে এগুলো?
ব্রেকফাস্টের পর যা যা কাজ ছিল সব কিছু শেষ টেস করে নিয়েছি। এবার রেডি হওয়ার জন্য আসলাম। এখন হয়েছে টাইম 12:15, মানে 12টা বাজতে 15 মিনিট বাকি আছে। আর এখন আমি রেডি হওয়ার জন্য এসেছি। বের করেছি একটা ব্ল্যাক কালারের শাড়ি, তার সাথে 2টা ব্লাউজ বের করেছি, যেটা যায় আর কি সেটাই পরবো। আর ভাবছিলাম আজকে একটু চুলটা কার্ল করব, করা হয় না, দেখি সময়ের সাথে সব কিছু। যদি দেখছি যে সময় আমার হচ্ছে না তাহলে করব না, যদি দেখছি সময় আছে তাহলে করব। তো ঠিক আছে, চলো এখন মুখটুগুলো ধুয়ে রেডি সেডি হয়নি। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আজকেও কিন্তু আমি ফার্স্ট হয়েছি। আজকে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হতে পারি না বর্দি। তো আমি আর বর্দি এখন চলে যাচ্ছি সর্দিদের বাড়িতে। জিজু একটু পরে আসবে, মানে একটু পরে মানে কি আরও 5-10 মিনিট পরে আসবে। আমরা আগে চলে যাই। সর্দি একবার ফোন করে দিয়েছে, কারণ কি সর্দি এখনও ফোনে সিমটা ভরেই নি, মানে আমি গিয়ে ভরে দেবো বলেছিলাম। তো আমাকে একবার ফোন করেছে, বড়দিকেও ফোন করেছে। তো যাই। জিজুরা কিন্তু জগন্নাথ মন্দিরে গেছে, ওখান থেকে এসে বলে তো জিনিসটা করতে পারবো না, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি তাদেরকে ডাকছে। তো চলো, তো তাড়াতাড়ি যাবো, আমাদের জন্য ভালো, নাহলে আমরা যে কত গালি শুনবো। 12টার সময় যাওয়ার কথা বলেছিল, আমাদের টাইম দিয়েছিল, এখন 12টা 40। তো এসে পড়লাম সর্দির বাড়িতে। আর এসে দেখছি সবাই কিন্তু একদম নিজেদের কাজে লেগে গেছে। এই যে জিৎ আছে, লিপি আছে, রাধিকা আছে, ওরা সবাই, আর দীপ দাদা, সবাই মিলে দেখো পুরো বেলুন ফুলাচ্ছে। সর্দি জিজু কিন্তু এখনো আসেনি। জিজু আসার আগে আগে এগুলো সব সারপ্রাইজে হচ্ছে, হয়তো আমি ওরকম ভালোভাবে জানি না জিনিসটা সারপ্রাইজে হচ্ছে নাকি সব কিছু জানে। তবে এই যে ফোনটা এনেছিল, ফোনটা এখন হাতে নিয়েছি। আর জিজুর ফোনটা না ব্যাগে ভরেছিল জগন্নাথ নিয়ে যাওয়ার জন্য। আর জানে না, আর জিজু মনে জগন্নাথ যাওয়ার জন্য এই ফোনটা ব্যাগে ভরেছিল, আর সর্দিকে চুপ করে ব্যাগেতে বের করে রেখে দিয়েছে। আর সেখানে গিয়ে ফোন করছে, আমার ফোনটাকে ঘরে থেকে গেছে না? সর্দি বলছে হ্যাঁ ঘরে আছে, কিন্তু এটা প্ল্যান করে করেছে। তো চলো এখান থেকে সিমটা বের করে এখানে ভরে নিই, আর এটা এক করে বাক্সটা দেবে, মজা লাগবে না? না বলো দেখাও। এটা আরেকজন প্রফুর বার্থডে আছে ওর জন্য। ও দেখো ফোনটা দেখো, ভালো লাগতেছে আমার, খুশি খুশি লাগতেছে। ভালো লাগে আমার এগুলো, ভালো লাগে না? হ্যাঁ ঠিকই ঠিকই, শয়তানি না, ভালো লাগে না? সর্দি জিজুকে ফোনটা গিফট করছে, কিন্তু আমার জানি না কেন এত ফুর্তি লাগছে। দীপদাদারা নাকি সেম এরকম ফিল হচ্ছে, মানে না এই যে কিছুটা নিজে কিনে নেওয়া আর কাউকে কিছুটা গিফট করা, আমরা সারপ্রাইজ অফার করে দেখবে, ওই জিনিসটা ব্যাপারটাই আলাদা, নিজের থেকেও ফুর্তি বেশি লাগে। এই জিনিসটার জন্যই মানুষকে সারপ্রাইজ দেয়। আর কালকে মানে যেদিন থেকে ফোনটা কিনেছে তার আরও অনেক আগে থেকে সর্দিটা প্ল্যান করছিল কীভাবে কিনবে, কী ফোন কিনবে। তো গিয়ে কেনা তো হয়েছে, কীভাবে দেবে না দেবে কালকে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো ভেবেছিল সকালে দেবে, কিন্তু সকালে হয়নি। তো আমার অপেক্ষায় ছিলাম কখন এসে ফোনটা সব কিছু ঠিকঠাক করে দেবো। পরে তো দিয়েছে, আমার ফোনও আসছে। বাস এখন যেটা ভেবে রেখেছে, যেভাবে ওরা ফোনটা করবে, সবাই সাইলেন্ট থাকবে, খুঁজবে ফোনটা, ওরকমভাবে হলেই খালি হলো। মজা লাগবে। ওই সব ইনস্ট্রুমেন্ট হাতে রেখে দাও, ঢুকলে পর জোগাড় দেওয়া হবে, আবার বাজাতে থাকবা। হ্যাঁ জলদি জলদি বাড়ি করে লো, আমরা কি জোগাড় দেবো? কই দেখ কারে ভিডিও উঠে তুলছে, কারে উঠাতে লাগছিল, কারে উঠে নিচ্ছে, একটাও পাইবো না। সব কিছু রেডি, এখানে কেক রেডি, বেলুন রেডি, আমরা রেডি, ইনস্ট্রুমেন্ট নিয়ে সবাই রেডি। বা এটা কি চকলেট? তবু চকলেট আমি খাই না। বা ও আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে কি করম জোগাড় দেবো নাকি? হ্যাঁ 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 এক লোকে হ্যাঁ সারপ্রাইজ না তো আর কি, এগুলো তো জানে না, এগুলো তো আমরা জানতাম না। তাহলে দিও সবার হাতে হাতে একটু দিও। মোবাইলটা এত তাড়াতাড়ি করে প্যাক করে নিয়েছি, দেখো যে মোবাইল খুঁজছে। তো আগে পুনা মোবাইলটা দিয়ে দিচ্ছে, আগে পুনা মোবাইলটা, পুনা না যেটা এতদিন ছিল সেই মোবাইলটা দিয়ে দিচ্ছে, আর নতুন মোবাইলটা তো এখানে রাখা, এখানে।
বলে এখন একটু ভালো করে Krishna Krishna Hare Hare Krishna 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 Hare रुक जाओ ना थोड़ा ये इसरा लज्जा লাগতেছে আমার अभी माताजी लोगों की तरफ से गिफ्ट সব মাতাজিরা মিলে যারা জিজুর জন্য কিছু একটা গিফট এনেছে गिफ्ट तरबूज मिला बेल मिला মাথা ধরে খেতে দেবো না মাথা ধরে খেতে দেবো हाँ अभी जूस बनाने के लिए एक मिक्सर ग्राइंडर भी मिल गया अभी डालता हूँ बोले और क्या है गिफ्ट विष्णु সমস্ত প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে এখন শুধু প্রসাদ হবে আর অনেকে প্রসাদ নিয়ে বসে গেছে খাওয়ার জন্য তবে আমাদের জিজু মানে বড় জিজু আর বড়দি ওদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন ওরা বাড়ি যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছে আমার মন খারাপ হচ্ছে এখন ভালো লাগে না
তো এখান থেকে এই ওভারব্রিজ অবধি হয়তো দীপদাদা আর কেউ একজন দিয়ে আসবে, এখন বর্দিয়া চলে যাবে, তো ওদেরকে একটু টাটা ব্যবহার করে দিই, তারপর আমি প্রসাদ নিয়ে নেব। আবার আসবে অনেক জলদি। হ্যাঁ, হরে কৃষ্ণ। এরকম মাঝখানে মাঝখানে দেখা দিলে ভালো লাগে। ব্যাগটা যে পুরো খোলা রয়েছে জানো, মানে এটুক তো পুরো খোলাই। আবার আইবার সুন্দর করে বসো বসো। হ্যাঁ হ্যাঁ, দুলাইজানটা এখন দেখি, ফোনে যোগাযোগ করবো।